তারা শুধু এটাই চিন্তা করতেছে যে আমার অনেকগুলো ভক্ত আছে, ফলোয়ার আছে, এগুলোর আমি ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে যাবে, এরা হয়তো শিক্ষায় অত শিক্ষিত না, এদেরকে আমি যেইভাবে খুশি আমি গাইড করবো, এরা ওইভাবেই যাবে। এবং এটা দেখে হয়তো দূর প্রবাস থেকে ওই অ্যাক্টিভিস্ট সে একটা পৈশাচিক আনন্দ লাভ করতেছে যে দেখো আমার এত মিলিয়ন ফলোয়ার আছে, এদেরকে আমি যা বলি এরা তাই শোনে। এরা ওই বুদ্ধি রাখে না যে এর কথাগুলো শুনে আমার দেশ ও জাতি কোন জাহান্নামের চিপায় চলে যেতে পারে, ওটা কিন্তু তারা বিবেচনা রাখছে না। এখন এক্ষেত্রে ওই অনলাইন অ্যাক্টিভিস্ট, তাকে আমি দোষ দিব কেন? তাকে দোষ দেওয়ার কি আছে? কারণ তার তো অনেক বড় ফলোয়ার আছে, ওই ফলোয়ার দিয়ে সে যা ইচ্ছা তাই করতেছে। আমি এটা বললে, আপনি এটা বললে বলবে তোরা চিল্লাস কেন, তোদের তত ফলোয়ার নাই। কিন্তু ভাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমার ওই ফলোয়ার দরকার নাই। কারণ ওই ফলোয়ার দিয়ে আমি যখন এই ধরনের একটা পরিস্থিতি করে আমার দেশ ও জাতিকে একটা নৈরাজ্যের মুখে ফেলে দেব, আই ডোন্ট নিড দ্যাট ফলোয়ার। আমার ওই সাবস্ক্রাইবার দরকার নাই। আমার যদি 10টা শুভবুদ্ধি সম্পন্ন এডুকেটেড সাপোর্টার থাকে, ওই সাপোর্টারকে আমি সেলিউট করি, রাদার দেন দোজ কাইন্ড অফ সাপোর্টার যারা বুঝতে পারতেছে না যে আমি যার মুরিদ হইলাম, ওই পীর তো আমাকে মিসগাইড করতেছে, ওই পীর তো আমাকে এবং আমার দেশকে জাহান্নামের চৌরাস্তায় ফেলে দিচ্ছে। এইটা বুঝ বুদ্ধি বিবেচনা করার মতো সাপোর্টার, মানে মেন্টাল যে বা এডুকেশনাল লেভেল যদি ওই দর্শকের না থাকে, ওই পাঠকের না থাকে, আমি কি বলবো তাদেরকে? এখন তাদেরকে বলতেও আমার কষ্ট লাগে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ আসলে তারাও তো একটা প্রান্তিক শ্রেণী থেকে উঠে এসেছে, তারা না একটা প্রান্তিক জনগোষ্ঠী সাকিব, থেকে এখন তাদের অনেকেই শিক্ষা দীক্ষার অত 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 ভালো শিক্ষা দীক্ষা তাদের নেই। কিন্তু কথা হচ্ছে সেক্ষেত্রে আমি যদি নিজেকে দাবি করি যে আমার অনেক শিক্ষা দীক্ষা আছে, আমি এডুকেটেড, আমার কর্তব্যটাকে, আমার কর্তব্য হচ্ছে আমি আমার এই দর্শকদেরকে বা আমার এই ভিউয়ার্সদেরকে সঠিক পথে পরিচালিত করা, যাতে তারা এমন কিছু না করে যেটার ফলে আমার দেশ ও জাতি একটা সংকটে পড়তে পারে। সাকিব, আমি আপনাকে একটা ক্লু দিই, জি। আপনি একটু দেখেন এটা আমার ক্লুটা মানে কাজ করে কিনা। অনেকেই বলছেন, অনেকের সাথে কথা বলে যেটা জানছি, এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে। আমি জানি না বিএনপি এটা বুঝছে কিনা, হয়তো বিএনপি বিএনপি এনিওয়ে আমি জানি না বুঝতে পারছি কিনা। বিএনপি যেন মানে বিএনপি যেন পরবর্তীতে লাইম লাইটে না আসতে পারে, বিএনপি মাইনাস করার ষড়যন্ত্র খুব গভীরে। আপনি দেখুন, অনেকে বলছে সেনা শাসন চলে আসার উস্কানি দেওয়া হচ্ছে, সত্য কথা। এবং আমি বলবো যোগ করুন প্লাস, বিএনপি কে মাইনাস করারও ষড়যন্ত্রের অংশ এটি। যে ঘটনা হচ্ছে এখন, যে অস্থিরতা তৈরি করা হচ্ছে এখন, এটা তো আমি বলবো পরিষ্কার ভাষায় দুটি কারণ এখানে জরুরি। একটি হচ্ছে বিএনপি কে কোনো অবস্থাতেই লাইমলাইটে আসতে দেওয়া হবে না এবং সেনা শাসন চলে আসবে যে কোনো মুহূর্তে। এখন এই যদি পরিস্থিতি হয় সাকিব, আমার কথা হচ্ছে, আপনিও জানেন আমিও জানি, আপনিও মিডিয়ায় কাজ করছেন, আমরাও মিডিয়ায় কাজ করছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনার আমাদের মতামত আমি জানাচ্ছি, পাঠক মানে আমি তো বলতে পারি যে আমি জানি 1/11 সময় প্রথম আলোর রোল ভালো ছিল না, সবাই জানি, আমরা এর জন্য গালিও দেই। আচ্ছা, আমার যে পাঠক, আমার যে দর্শক, আমরা তাদেরকে বলবো তোমরা প্রথম আলো পড়ো না, শেষ। এখন প্রশ্ন হচ্ছে সেটা না বলে সেটা ঘেরাও করো, ওর সামনে গরু জবাই দাও, ওটাকে ধ্বংস করো, ওটাকে বাতিল করো। এর মানে কি? এর মানে দাঁড়াচ্ছে যে আমরা এটা এই পানি ঘোলা করে আমরা কোনো কিছু স্বীকার করতে চাচ্ছি। এই কোনটা স্বীকার করতে চাচ্ছি, এটা আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা একটু আগে বললাম, যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিয়ে সেনা শাসনকে আমন্ত্রণ জানানো হচ্ছে, অথবা এই এবং সঙ্গে বিএনপি কে মানে মানে লাইমলাইটে আসতে যেন না পারে, এটাও এর পিছনে আছে। আপনি কি বলবেন? অবশ্যই এখানে তো একটা মানে হীন উদ্দেশ্য তো আছেই তাদের। কারণ হীন উদ্দেশ্য না থাকলে তো বারংবার দেশে যখন এত ইস্যু, যেখানে আপনি জানেন যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, যেখানে এলসি খুলতে পারা যাচ্ছে না, ব্যবসায়ীদের একটা চক্র রয়েছে আওয়ামী লীগের যারা এখনো ইচ্ছাকৃতভাবে এলসি খুলছে না, নিত্যপণ্য আমদানি করতে পারছি না, সামনে রমজান মাস আসতে যাচ্ছে। তো এই যে সামনের যে একটা সংকট,
কোথায় ওই বিষয়গুলো নিয়ে আমরা সরকারের আরো পাশে দাঁড়াবো, সরকারকে বুদ্ধি পরামর্শ দিব যে কিভাবে এলসি খোলা যায়, কি করে নিত্য পণ্য আমদানি করা যায়, বাজারে কি করে পণ্যের ঘাটতি যাতে না হয় সেটা এনশিওর করা যায়। এইসব গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে এখন কি আমাদের ইস্যু হওয়া উচিত প্রথম আলো? এখন কি ইস্যু হওয়া উচিত ডেইলি স্টার? প্রথম আলো ডেইলি স্টার আমারে কি চুলকানি দিছে, এটা হচ্ছে আমার বড় কথা। প্রথম আলো ডেইলি স্টার যদি খারাপ কাজ করে থাকে জনগণ বয়কট করবে, পাঠক বয়কট করবে। লেট দ্য পিপল ডিসাইড। জনগণ তাদেরকে বয়কট করবে তাদের তাদের আচরণে বা কর্মকাণ্ডে যদি আমাদের দেশ বিরোধী কোনো কার্যকলাপ থেকে থাকে। আপনি পত্রিকা হচ্ছে পাঠকের জন্য তৈরি করা হয়। পাঠক যদি পত্রিকাকে বয়কট করে ওইটার থেকে তো বড় কিছু আর হতে পারে না। তো এখন এবং আপনি যদি সেই সঙ্গে আমি আপনাকে বলি, প্রতিটা সংবাদপত্রে তাদের এডিটোরিয়াল নীতিমালা আছে ভাই। এখন সে এডিটোরিয়াল নীতিমালা যদি, মানে আমি একটা পত্রিকাকে কখন মনে করব গণদুশ্মন, যখন তারা ভুয়া তথ্য দেবে, যখন তারা বানোয়ার তথ্য দেবে, যখন তারা গুজব ছড়াবে, তখন আমি মনে করব যে সেটা কি বলে গণদুশ্মন পত্রিকা। কিন্তু আমি পত্রিকার কণ্ঠরোধ করব, আমি পত্রিকার সামনে বসে গরু জবাই করব, মাথায় টুপি আমার দাড়ি দিয়ে আমার এই ছবিগুলো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে কি? এখন তো ওই শেখ হাসিনার যে বয়ান, ভারতের যে বয়ান, এই বয়ান তো আমরা নিজেরাই প্রচার করে দিচ্ছি, আমরাই প্রতিষ্ঠা করে দিচ্ছি। তাহলে তাহলে আপনি বলেন সাকিব, যে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি না? এবং এক্ষেত্রে যেটা করা হচ্ছে আরকি যে এই যে মিলিয়ন, মিলিয়ন যে তাদের ফলোয়ার রয়েছে ফেসবুকে বা ইউটিউবে এদেরকে পুঁজি করে, এদেরকে হ্যাঁ, ব্রেইন ওয়াশ করে মাঠে নামানো হচ্ছে। হ্যাঁ। ব্রেইন ওয়াশ করে মাঠে নামানো হচ্ছে এবং এরা মনে করতে পারছে যে যদি তারা আন্দোলন করে প্রথম আলো পত্রিকাকে ব্যান্ড করাতে পারে, তাহলে এটা একেবারে আল্লাহর তরফ থেকে তাদের জন্য পুরস্কার আছে। তাদেরকে ওই ধরনের একটা প্রলোভন দেখানো হয়েছে যে তোমরা যদি এরকম একটা জিহাদের মতো করে করো, প্রথম আলো যদি বাজার থেকে ব্যান্ড হয়ে যায়, নিষিদ্ধ হয়, ডেইলি স্টার ব্যান্ড হয়, তোমরা এটার পুরস্কার আল্লাহর তরফ থেকে পাবে। তো এই যে এভাবে যে একটা মিসগাইড করা হচ্ছে তাদেরকে, যে প্রথম আলো ডেইলি স্টারই হচ্ছে এখন আমাদের মূল সংকটের জায়গা। অথচ দেশে এখন কত হাজারো সংকট রয়েছে। কোথায় সেই বিষয়গুলো নিয়ে এখন আমাদের ব্যস্ত থাকা উচিত? ডক্টর ইউনূস সরকারকে বুদ্ধি পরামর্শ দেওয়া উচিত। কিন্তু সেগুলো না করে এখন তাদেরকে অন্য একটা ইস্যু তৈরি করে এটার উপরে বিজি রাখা হচ্ছে। তো এটা অবশ্যই একটা পরিকল্পনার অংশ। এটা একটা গভীর চক্রান্তের অংশ বলে আমি মনে করি। কারণ আমার কথা হচ্ছে যে প্রথম আলো ডেইলি স্টারটা এই মুহূর্তে কারো বাড়া ভাতে ছাই দেয় নাই। প্রথম আলো ডেইলি স্টার যদি উল্টাপাল্টা নিউজ করে ওইটার জবাব জনগণই দিবে তাদেরকে বয়কট করার মাধ্যমে। জনগণের সামনে যদি আরো বেটার অপশন থাকে, আরো অন্যান্য অল্টারনেটিভ থাকে, জনগণ ওগুলোকেই লুফে নিবে। জনগণ প্রথম আলো ডেইলি স্টারকে পড়বে না। কিন্তু কথা হচ্ছে আপনি এখন ওই প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা করবেন। আপনি ওই কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে গরু জবাই করবেন। এগুলোর মাধ্যমে জাস্ট সিম্পলি আপনি বহির্বিশ্বে একটা বাজে বার্তা দিচ্ছেন। যেটার জন্য আল্টিমেটলি কিন্তু এই দেশের জনগণ সাফার করবে। ওই দেশের বাইরে থেকে বসে যারা উস্কানি মারতেছে, তারা কিন্তু সাফার করবে না। কারণ তারা জীবনে বাংলাদেশের মাটিতে ঢুকবে না। ট্রাস্ট মি। তারা ওই বাইরে দেশের বাইরে থেকে উস্কানি মারবে এবং উস্কানি মেরে এই যে এই জনগণের যে একটা অংশ তাদেরকে মিসগাইড করবে, তাদেরকে রাজপথে নামাবে। যে তোমরা রাজপথে নামাও, প্রথম আলো ডেইলি স্টার ধ্বংস করো। এবং এর মাধ্যমে এই যে একটা অরাজকতা উস্কানি হবে এবং বহির্বিশ্ব যেটাকে খারাপভাবে দেখবে, এতে ওই ইউটিউবার বাইরের বিশ্ব থেকে যিনি এইসব উস্কানি মারছেন তার কিচ্ছু যায় আসে না। তার বা এবং তাদের আমি 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 আপনাকে একটু বলতে চাই, সেই ইউটিউবারের একটা শব্দ গতকালকে আমার খুব খারাপ লাগছে। উনি বলতেছে যে আমি মানে সব ওলট পালট করে দেব, প্রয়োজন হলে শেখ হাসিনাকে আবার নিয়ে আসবো, শেখ হাসিনা সবাইকে বাম্বু দিবে, তোমাদেরকেও বাম্বু দিবে, এদেরকেও বাম্বু দিবে, সবাইকে বাম্বু দিবে। ও মা, আমি তো এটা আমি অবাক হয়ে গেল, হোয়াট ইজ দিস? এটা কি? এটা তো সন্ত্রাসী কথাবার্তা, এটা তো মানে এটা তো স্বাভাবিক কথাবার্তা না। সাকিব, আমি আপনাকে বলতে চাই, আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে একটু বুকে হাত দিয়ে বলুন তো, এই প্রথম আলো ডেইলি স্টারের কি কোনো প্রতিবেদন, কোনো কিছু, কোনো রিপোর্টিং কি শেখ হাসিনার বিরুদ্ধে যায়নি কখনো? তারা কি তারা কি শেখ হাসিনা দ্বারা নিষ্পেষিত হয়নি? বেশি দিন আগে যেতে হবে না তো। ২০২৩ সালের ১৬ই ডিসেম্বর আপনার মনে আছে নিশ্চয়ই যে একটা পোস্ট কার্ড তারা করেছিল যে আমাদের চাল ডালের স্বাধীনতা চাই। হুম, হুম। ওইটা নিয়ে সারা বাংলাদেশে এই যে পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করমু? আমাগো মাছ, মাংস আর চাউলের স্বাধীনতা লাগবে। সারা দেশে তোলপাড় হয়ে গিয়েছিল এই পোস্ট কার্ডটা। সাকিব, আমি আপনাকে এখানে একটু থামাতে চাই। এই পোস্টারটা যখন করা হয়, যখন প্রতিবেদককে অ্যারেস্ট করা হয়, ঝামেলা করা হয়,
তখন আমাদের সকলের প্রিয় দাদা পিনাকিদা একটি এপিসোড করেছিলেন, হাসিনা কেন প্রথম আলোকে বাম্বু দিচ্ছে। ঠিক আছে, আমি দাদা আপনাকে খুব সম্মান করি, আপনার বয়স তো মানে একদম মোটামুটি বয়স্ক মানুষ, তো আপনি তো এগুলো বুঝবেন, সম্মানের সাথে বলছি, আপনাকে খুবই রেসপেক্ট করি, আমরা খুবই রেসপেক্ট করি, ট্রাস্ট মি। আপনি খুব বুদ্ধিমান এবং খুব প্রচন্ড মানে আপনার 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 ধী শক্তি। আমি আপনাকে একটা ছোট্ট দর্শক দাদার একটা ভিডিও আমরা একটু প্লে করতে চাই। এই যে উনি থামলেনটা, এই থামলেনের ভিডিওটা একটু প্লে করতে চাই। দাদা চমৎকার করে একটি কথা বলেছিলেন, আমি দাদার ওই কথার প্রতি শতভাগ আমি একমত এবং দাদার পাশে আমি থাকতে চাই এবং দাদার কথাতে আমি অনুপ্রাণিত হয়েছি। কিভাবে আমি এটা দেখাচ্ছি। হাসিনা সহজে ক্ষমতা ছাড়বে না, সে একটা ম্যাসাকার করবে, মানে গণহত্যা করবে, মানে গুম খুন চালায়, একদম বন্যা বয়ে দেবে রক্তের। সেইটা সে চালাইতে গিয়া মিডিয়ার সামান্যতম প্রশ্নের মুখে সে পড়তে চায় না। সে খবরগুলা আসুক পত্রিকায় সেটা চায় না, সে খবরগুলোকে সে গুম করবে, সেই সব গোপনে সারবে। আপনারা হয়তো জানেন না যে হাসিনা কিন্তু কোনো বিদেশি সাংবাদিকদের ভিসা দেয় না, কেউ আসতে পারে না, মানে ইন্ডিয়ার সাংবাদিক ছাড়া। মানে ইন্ডিয়া তো আর বিদেশ না আর কি, তাই না, বুঝাও। আর মতিউর রহমানকে প্যাকেট করে দিয়া মিডিয়ার মুখটা যদি বন্ধ করে দিতে পারে, তাহলে গণহত্যা চালানোর সময় মিডিয়ারে একেবারে চুপ রাখা যায়। তাহলে ধরতে হবে সামনে কঠিন দিন আসতেছে। এইটাই যদি হয়, হাসিনা তার 3 মিত্রের বলে বলিয়ান হইয়া একটা গণহত্যা চালাবে। 3 মিত্র মানে চীন, রাশিয়া আর ইন্ডিয়া। মোদি প্রথম আলোরে দিয়া সেই মিডিয়ারে সেই বার্তা দিল। আর যদি দেখি তেমন কিছু হইতেছে না, তাহলে এটা একটা মান অভিমান চলতেছে পুরান প্রেমিক প্রেমিকার। তাই যদি হাসিনা খড়গহস্ত হয়, মানে সর্বশক্তি নিয়ে যদি প্রথম আলোকে হুতায় দিতে আসে, তাইলে আমাদের সর্বশক্তি দিয়া প্রথম আলোকে রক্ষা করব। আর সো দাদা আপনার এই কথার সাথে আমি একমত। এখন কেউ যদি প্রথম আলোকে হুতায় দিতে চায়, আমরা প্রথম আলো পাশে যেয়ে দাঁড়াবো। আপনি প্রথম আলোকে হুতায় দিতে পারবে না কেউ। আপনার নির্দেশে, আপনি যে চমৎকার করে এই ভিডিওতে বলেছেন, পুরো ভিডিওতে দর্শক আপনারা যদি শুনেন দেখবেন অসাধারণ বলেছে দাদা, অসাধারণ যা বলেছে, টু দা পয়েন্ট, চমৎকার। কিন্তু এই শব্দটা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দাদার এই কথার সাথে একমত হতে চাই যে কেউ যদি প্রথম আলো ডেইলি স্টারকে হুদায় দিতে চায়, তাহলে সে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর। সে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর না হলে এই প্রথম আলো এবং ডেইলি স্টারকে হুতায় দিতে পারবে না। আমরা হুতায় দিতে দেব না।